আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যারা বর্তমানে আসতে চাচ্ছেন এবং সৌদি আরবের বর্তমান ভিসাগুলো নেওয়ার পরিকল্পনা করতেছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, সৌদি আরবের যে বর্তমান অবস্থা সেই অবস্থায় বিবেচনা করে কোন ভিসা দিয়ে বর্তমান সময়ে আসলে বেশি টাকা ইনকাম করা সহ আপনি সেফটি অনুযায়ী সৌদি আরবে থাকতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ভিসা নেওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে আপনারা যারা আসতে চাচ্ছেন, এই বর্তমান সময়ে সৌদি আরবের পরিস্থিতি আগে আপনাদেরকে জানতে হবে যে এই বর্তমান পরিস্থিতি কি বিবেচনা করতেছে, যে কেমন হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য সৌদি আরব। কারণ সৌদি আরবের পরিস্থিতি কিন্তু আমরা জানি যে অনেকটাই খারাপ। আর এই খারাপ পরিস্থিতিতে আপনারা আগের মতো হয়তো 10 বছর কিংবা 15 বছর আগের যে ইনকামটা সৌদি আরবে হতো, সেই ইনকামের কথা বিবেচনা করে বর্তমানেও যদি আপনারা ভিসা নেন, কারণ ওই ঝুঁকটা কিন্তু এখনও রয়েছে। তখনকার প্রবাসীরা, আজ থেকে 10 বছর কিংবা 15 বছর আগের প্রবাসীরা যেরকম টাকা ইনকাম করতো, সেরকম টাকা যদি আপনি ইনকাম করতে চান বর্তমান সময়ে, কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে? এটা কিন্তু অবশ্যই জটিল একটা প্রশ্ন। এখন বর্তমান সময়ে সৌদি নাগরিক কাজ করতেছে, মানে 100% সৌদিকরণ করা হয়েছে। যে কোনো প্রতিষ্ঠানে সৌদি নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে। আপনি যদি বর্তমানে কথাটা চিন্তা করেন, তাহলে দেখবেন যে শপিং মল, রেস্টুরেন্ট, কফি শপ, বাকালা, বুফিয়া, এগুলোতে সৌদি নাগরিক কাজ করতেছে। আর এই পোস্টে কাজ করতেছে সৌদি নাগরিকরা ভালো ভালো লেভেলে, যেমন ক্যাশিয়ার, ম্যানেজার, সুপারভাইজার এবং সেলসম্যান হিসাবে কিন্তু কাজ করতেছে। আগে আপনারা যখন শপিং মলগুলোতে আসতেন, যারা হয়তো সৌদি আরবে করে গেছেন 10 বছর আগে কিংবা 5 বছর আগেও যারা করে গেছেন, তখন কিন্তু শপিং মলে আপনারা বাঙালি পেতেন, ইন্ডিয়া পেতেন এবং নেপালিদেরকে পেতেন। এখন কিন্তু ওইরকমটা সচরাচর দেখা যায় না। আপনি যদি কোনো শপিং মলে ঢুকেন, তাহলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম শপিং মলগুলোতেই সৌদি নাগরিকরা কাজ করতেছে। তারা সার্ভিসগুলো দিচ্ছে, মানে সেলসম্যানের যে সার্ভিসটা বাঙালি কিংবা ইন্ডিয়ান দিত, সেই সার্ভিসটাই কিন্তু সৌদি নাগরিকরা দিচ্ছে। তো এমন তো অবস্থায় এই যে কাজের যে একটা সংকট, এই সংকট কিন্তু বর্তমানে সৌদি আরবে শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় আপনি যদি মনে করেন যে টপ কোম্পানির ভিসাগুলো, এজেন্সিরা কিন্তু আপনাদেরকে অনেককে বলে যে আলমারাই কোম্পানির ভিসা দিবে, আরামকো কোম্পানির ভিসা দিবে, এরপর আরও হাজারো কোম্পানি রয়েছে সৌদি আরবে, সেই কোম্পানির ভিসাগুলো আপনাদেরকে দিবে। এই কথাবার্তাগুলো বলে আপনাদেরকে ভিসা দেয়। ভিসাতে দেখা যায় সে কোম্পানির নামটা উল্লেখ করা থাকে না। একমাত্র কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা অতটুকু ভিসা চেক করার উপরে পারদর্শী না, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনারা ভিসা নেওয়ার আগেই টাকা জমা দেন। যেহেতু আপনি টাকাগুলো জমা দিচ্ছেন এজেন্সিকে, সেই টাকাগুলো জমা দেওয়ার পরে আপনাকে যে একটা ভিসার মুফা করে দিচ্ছে, আপনি যদি এখন সৌদি আরবে নাও যেতে চান, আপনি 50,000 টাকা জমা দিয়েছেন, সেই টাকাটা কিন্তু আপনার আর ব্যাগ আসবে না। এটা কিন্তু 100% সত্য একটা নিউজ। ওই টাকা আপনি কোনোভাবেই ব্যাক পাবেন না। যদি সৌদি আরবের ভিসা আপনার মুফা হয়েছে, এরপর আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি সৌদি আরবে যাবেন না, আপনার সাথে একটা ভিসার বাটপারি করা হয়েছে, তখন কিন্তু আপনাকে সেই টাকাটাও ফেরত দিবে না, কিংবা আপনি পুরোপুরি ফেঁসে গেছেন, এরকম অবস্থা কিন্তু আপনার হতে পারে। তো এখন এই বর্তমান সময়ে কথা বিবেচনা করে আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। টপ লেভেলের যে কোম্পানিগুলো, যেগুলো একবারে ব্র্যান্ডের কোম্পানি, সার্চ দেওয়ার সাথেই ইউটিউবে চলে আসে এবং আপনারা গুগল সার্চ করার পরেও গুগলে পেয়ে যান, সেই কোম্পানিগুলোর ভিসা কিন্তু বর্তমানে সৌদি আরবে হচ্ছে না। হাজারো প্রবাসীরা আসতেছেন, আসার পর ধোঁকা খাচ্ছেন। সৌদি আরবে আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি সাপ্লাই ভিসাতে আসলেন নাকি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসাতে আসলেন। একটা বিষয় মনে রাখবেন, যখন সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পর আসলে টাকা জমা দিয়ে দিয়েছেন, তারপরে আপনি সৌদি আরবে চলে আসছেন, তারপরেও যদি আপনি বলেন যে না আমি বাংলাদেশে ফেরত যাব, এজেন্সিকে ধরবো,
এজেন্সি আমাকে ভুয়া একটা ভিসা দিয়েছে কিংবা সাপ্লাই ভিসা দিয়েছে, তার সাথে আমার এই ধরনের কথা ছিল না, এগুলো কিন্তু আপনার মনের আবেগ, এছাড়া কিন্তু আপনার আর কোনো কিছুই করার থাকবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে ভিসাগুলো ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যেমন সৌদি আরবে আপনার একটা নিজস্ব লুক রয়েছে, তার মাধ্যমে আপনি ভিসা নিলেন, সে জানে সেই কোম্পানিতে কি ধরনের কাজ হবে। ম্যাক্সিমাম দেখা যায় যে আপনাকে একটা ভিসা দিল, মোনাহারি দোকানে আপনি কাজ করবেন। তো আসার পর আপনি মোনাহারি দোকানে কাজটা পেলেন, আপনাকে বলা হয়েছে 1500 কিংবা 1600 রিয়াল স্যালারি দেওয়া হবে, আপনি আসার পর কিন্তু ওইভাবেই পাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা ভিসা, কারণ এই ধরনের ভিসাগুলো আপনি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে পাবেন না। আপনি কফি শপ বলেন, বুফিয়া বলেন, বাকালা বলেন, এই সকল ভিসাগুলো অবশ্যই সৌদি আরবে থাকা যেই সকল প্রবাসীরা রয়েছে তাদের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আরেকটা সিস্টেম রয়েছে, ভালো কোনো ভিসাতে সৌদি আরবে কাজ করতে চাইলে আপনাকে একটা রিস্ক নিতে হবে। সেই রিস্কটা হচ্ছে আপনাকে ফ্রি ভিসায় সৌদি আরবে এন্ট্রি করতে হবে। কারণ ম্যাক্সিমাম দেখা যায় সৌদি আরবের ফ্রি ভিসাতে আপনি যদি এন্ট্রি করেন, আপনাকে যদি 3 মাসেরই কামাও দেওয়া হয়, আর আপনি ওই 3 মাসের ভিতরে ভালো কোনো কোম্পানিতে যদি ট্রান্সফার হতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য বেটার চয়েস। এই সিস্টেমে আসলে আমি মনে করি আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আপনি যদি ফ্রি ভিসায় আসেন, সেই ফ্রি ভিসার কফিলের একটা বিজনেসই থাকে লোকজনদেরকে আনা এবং তাদেরকে দিয়ে বিজনেস করা। এখন আপনি ফ্রি ভিসায় আসছেন, আপনি কাজ করবেন, তারপরে কিন্তু স্যালারি আপনার কফিল পাবে। এটা মোট কথা, আপনি আপনার কফিলকে স্যালারি দিয়ে রাখতেছেন, কারণ আপনার কফিলের সাথে একটা কিন্তু ডিল হচ্ছে, ইকামা খরচ আপনার, আপনার জাওজাত ফ্রি আপনার, এবং যাবতীয় যত খরচ রয়েছে একটা মহাসসাতে থাকতে হলে আপনার এই খরচগুলো বহন করতে হবে ফ্রি ভিসাতে। যেমন ইকামা খরচ, ইন্স্যুরেন্স খরচ, এরপর আপনার কফিলের ফায়দা, এগুলো কিন্তু নিজেরই বহন করতে হয় প্রবাসীর। তো অবশ্যই ফ্রি ভিসাতে আসার পর আপনি যদি মনে করেন যে না, এই খরচগুলো দেওয়া আমার দ্বারা একেবারেই পসিবল না, আমি এইভাবে কাজ করতে পারবো না, ভালো একটা কোম্পানি পেয়েছি, আমি ট্রান্সফার হয়ে যাব, কফিলকে যদি আপনি বুঝান যে না, আমি তোর এখানে অনেক দিন আসলাম, কাজ করলাম, কিংবা আমি ভিসা দিয়ে নতুন আসছি, কাজ করছি, আমার উদ্দেশ্য হচ্ছে ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হওয়া, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কফিল আপনাকে ট্রান্সফার দিবে। এই দুইটা সিস্টেমের মাধ্যমে আপনারা ট্রান্সফার হতে পারবেন। আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত কিংবা পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।